আমার নাম পেট্রা। আমি ইসলাম গ্রহণ করেছি ১ বছর আগে, যখন আমার বয়স ছিল 33। আমি আসলে চেক রিপাবলিকের। অবশ্য আমি জন্মগ্রহণ করেছি চেকোস্লোভিয়ায়। আমার হোম টাইম কেটেছে ক্ল্যাগনোজে, যেটা একটা বড় শহর প্রাগের কাছাকাছি। আমার পরিবার ছিল, আসলে আমি এ কথা বলতে পারি না যে আমার পরিবার ছিল ধার্মিক, কারণ ব্যাক ইন কমিউনিজম এখানে ছিল না কোনো রকম সাপোর্ট চার্চের। তাই এখানকার যে সমস্ত মানুষ ধার্মিক ছিলেন তারা তাদের ধর্ম বাড়িতেই প্র্যাকটিস করতেন। এখানে খোলামেলাভাবে ধর্ম পালন নিষিদ্ধ ছিল। তাই আমাদের পরিবারে আমরা সেলিব্রেট করতাম ক্রিসমাস, ইস্টার, কিন্তু এর থেকে বেশি আমরা কিছুই জানতাম না। এমনকি আমি এটাও জানতাম না কিভাবে প্রে করতে হয়। এখানে কিডদের জন্য কোনো সানডে স্কুল ছিল না, আর কোনো রকম রিলিজিয়াস স্টাডি ছিল না স্কুলে। তাই সত্যিকার অর্থে আমাদের ছিল না কোনো রকম রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। আমরা চার্চে যেতাম না, এমনকি ক্রিসমাসেও আমরা জাস্ট বাড়িতেই পরিবারের সকল সদস্য একসঙ্গে মিলে এটা সেলিব্রেট করতাম। আর এটা ছিল খুবই ভালো সময়, আমরা একে অপরকে গিফট দিতাম। প্রথমবার আমি ধার্মিক মানুষদের আবিষ্কার করি যখন আমি এলাম ইউএইতে। এটা ছিল 2007, আর আমি কাজ করছিলাম একটা এয়ারলাইনে। আর যখনই আমরা প্লেনে টুক অফ করতাম, আমি দেখতাম আমার কলিগরা পাশে বসে প্রার্থনা করছে। কেউ কেউ প্রার্থনা করছে খ্রিস্টানদের মতো, কারণ তারা খ্রিস্টান। অথবা যেহেতু এটা অ্যারাবিক এয়ারলাইন, প্রত্যেক টেক অফের আগে একটা প্রার্থনা করা হতো যাতে করে তারা নিরাপদে ফিরে আসতে পারে। তাই প্রতিটা টেক অফের আগে এই প্রার্থনা শোনা, এটা একটা প্রভাব ফেলতো আমার উপর। আমার মনে হতো যেন অলরেডি আমি এই শব্দগুলো জানি, কারণ এই প্রার্থনার আগে সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হতো, কোনো সার্ভিস থাকতো না। আর আমরা জাস্ট বসে থাকতাম আর অপেক্ষা করতাম এই মুহূর্তের। আর আমিও যেন মনে মনে বলতাম এটা যেন গুড ফ্লাইট হয়, সেফ ফ্লাইট হয়, আর আমরা নিরাপদে ফিরে আসি। আর আমি এইভাবে কাটিয়েছি 7 বছর, এইভাবে অন্তরে অন্তরে প্রার্থনা করে যেন আমাদের যাত্রা শুভ হয়, আমরা যেন নিরাপদে ফিরে আসি। কিন্তু না আমি এই প্রার্থনার অর্থ বুঝতাম, আর না এটা বুঝতাম যে কেন আমি এটা করছি, কিন্তু সবার সঙ্গে আমি জাস্ট এটা করতাম। আর তারপরে আমার সমস্ত বন্ধুরা যারা আমার চারপাশে ছিল, যাদের মধ্যে কিছু ছিল মুসলিম, তাদেরকে আমি প্রশ্ন করতে শুরু করলাম। আর ক্রমশ আমি আরও বেশি আগ্রহী হতে লাগলাম। তারা যা কিছুই করে তারা কেন করে, তার পিছনে তাদের উদ্দেশ্যটা কী, তারা কেন অন্যান্য ধর্মের হলিডেজগুলো পালন করে না, তারা কেন পোর্ক খায় না, ড্রিঙ্ক করে না। আর যতই আমি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে লাগলাম, ততই আমি আগ্রহী হয়ে পড়লাম ইসলামের ব্যাপারে। আর যেন ধীরে ধীরে আমার অন্তর খুলে যেতে লাগলো। আর আমি ধীরে ধীরে ইসলামের ব্যাপারে অধ্যয়ন শুরু করলাম, আর অন্যান্য আরও ধর্মের সঙ্গে এটাকে তুলনা করতে শুরু করলাম। যেহেতু আমি মূলত ছিলাম খ্রিস্টান, আর খ্রিস্টান দিকে দেখেই বড় হয়েছি, আর খ্রিস্টান ধর্ম ছিল বড় ধর্ম, তাই আমি জানতে চেষ্টা করছিলাম যে ইসলাম আর খ্রিস্টানিটির মধ্যে পার্থক্যটা কোথায়। কিন্তু এতে করে আমি ইসলামের দিকেই ঝুঁকে পড়লাম এর সত্যতার কারণে। আর ইসলামের সমস্ত কিছুই ছিল অনেক বেশি অর্থপূর্ণ। আর ইসলাম প্রত্যেককেই শেখায় কিভাবে প্রার্থনা করতে হয়। এখানে ক্ষমা প্রার্থনা করার জন্য প্রিস্টের প্রয়োজন হয় না। ইসলামে ক্ষমা পেতে হলে এটা শুধুমাত্র আল্লাহ আর আপনার মাঝের বিষয়, এটা তাঁর সঙ্গে আপনার সম্পর্কের ব্যাপার। আপনার প্রয়োজন হবে না কোনো রকম মধ্যস্থতার। আর আরও ইসলামের সঙ্গে খ্রিশ্চানিটির যে পার্থক্যটা আমার বিশেষ করে মন কেড়েছিল তা হলো, খ্রিশ্চানিটির আছে প্রচুর বিভাগ। খ্রিস্টানরা বহু সম্প্রদায়ে বিভক্ত হয়ে গেছে, আর ইসলাম শুধুমাত্র একটাই, অরিজিনাল ওয়ান, শুরুর থেকে একই আছে, আর এটার কোনো পরিবর্তন ঘটেনি। পৃথিবীর সমস্ত প্রান্তে মুসলিমরা একইভাবে নামাজ পড়ে, নামাজের মধ্যে একই শব্দ ব্যবহার করে, এমনকি তাদের ফিজিক্যাল অ্যাকশনও থাকে একই। বহু বছর আগে যা শুরু হয়েছে তা এখনও একইভাবে বিদ্যমান। আর এই নামাজের মধ্য দিয়ে, এই দুয়ার মধ্য দিয়ে তারা সরাসরি সম্পর্ক স্থাপন করে আল্লাহর সঙ্গে। দেয়ার ইজ নো প্রিস্ট, নো মিডল, নো বডি। আপনার জাস্ট প্রয়োজন কোরআন অধ্যয়ন করা, অন্যান্য ইসলামিক বই অধ্যয়ন করা, আর শিক্ষা অর্জন করা এ বিষয়ে, আর হিদায়েত সরাসরি আপনার কাছে আসবে। অবশ্যই আপনার মনে থাকবে অনেক প্রশ্ন, আপনার প্রয়োজন হবে অনেক সাহায্যের। আপনি চলে যান নিকটবর্তী মসজিদের ইমামের কাছে,
কাছাকাছি কোনো ইসলামিক সেন্টারে তারা আপনাকে সাহায্য করবে, গাইড করবে, আপনার সমস্ত প্রশ্নের উত্তর ব্যাখ্যা করে বুঝিয়ে দেবে। তারপরেও যদি আপনার মনে প্রশ্ন থেকে থাকে, আপনি এগিয়ে যান, আরও অধ্যয়ন করুন, নিশ্চয়ই আপনি হিদায়াত পাবেন। আর মাঝে যদি আপনি কোথাও পথ হারান, আপনার প্রয়োজন পড়বে না কোনো প্রিস্টের, আপনাকে ক্ষমা প্রার্থনা করার জন্য কোনো পে করতে হবে না। আপনি জাস্ট আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি আপনাকে ক্ষমা করবেন, কারণ আল্লাহ হলেন সবচেয়ে বড় ক্ষমাশীল আর করুণাকারী। ইসলাম গ্রহণের পূর্বে যে 7 বৎসর সময় আমি এখানে কাটিয়েছি, আর যে সমস্ত লোকাল মুসলিম মানুষদের এবং মুসলিম বন্ধুদের সাক্ষাৎ আমি পেয়েছি, তারা কখনোই ইসলাম গ্রহণের ব্যাপারে আমাকে জোর করেনি। এ ব্যাপারে প্রথম পদক্ষেপটা ছিল আমার দিক থেকে। আর আমি যখন এটা করলাম আর ইসলাম গ্রহণ করলাম, হঠাৎ করেই প্রত্যেকে আমার প্রতি আগ্রহী হয়ে উঠল। আমি যেন তাদের কাছে হয়ে গেলাম একজন সেলিব্রিটি। এটা ছিল খুবই মজার, খুবই দারুণ। এখন আমি আমার জব পাল্টে ফেলেছি। আই এম নট ফ্লাইং এনিমোর। আমি এখন কাজ করি একটা হসপিটালে। এটাও দারুণ জায়গা। ইসলাম গ্রহণের পূর্বে অবশ্যই আমার উদ্বিগ্নতা ছিল আমার পরিবারকে নিয়ে, তারা কিভাবে এটাকে গ্রহণ করবে। আর আমার মম, তিনি যেহেতু মম, তিনি হয়তো বা একটু আন্দাজ করেছিলেন। তিনি বলতেন, তোমার মনের মধ্যে কিছু একটা চলছে, হোয়াটস গোয়িং অন। কিন্তু আমি যখন তার সঙ্গে কথা বললাম আমার ফিলিংস নিয়ে, আর আসলে আমি কি করতে চাইছি, ইসলাম গ্রহণের আগেই তিনি আমাকে বলেছিলেন, তুমি এখন বয়ঃপ্রাপ্ত, এটা তোমার জীবন, তুমি যদি এ পথেই জীবনযাপন করতে চাও তুমি তা করতে পারো। আমি তোমাকে টেনে ধরবো না, আর আমি তোমাকে নিরুৎসাহিতও করব না। এটা তোমার জীবন। তাই এ ব্যাপারে আমি খুবই রহমতপ্রাপ্ত, আমি খুবই সাপোর্ট পেয়েছি আমার পরিবারের। তো এটা একরকম আমার নতুন জীবন। আমি চাই হতে একজন গুড পারসন। অবশ্য প্রথম পদক্ষেপে কেউ উত্তম ব্যক্তি হয়ে যেতে পারে না। সমস্ত বিষয়কেই আপনাকে নিজের নিজের জায়গায় ছেড়ে দিতে হবে, আর ধীরে ধীরে সমস্ত বিষয়ই ঠিক হয়ে যাবে। তা আপনার পরিবারই হোক আর বন্ধুবান্ধবী হোক, তাদেরকে অন্ততপক্ষে 1 বৎসর সময় দিন, আর তারা দেখবে যে তুমি সেই একই ব্যক্তি। শুধুমাত্র তুমি নামাজ পড়ো আর তুমি আল্লাহর ইবাদত করো, শুধুমাত্র এটুকুই পরিবর্তন। যারা ইসলামে বিশ্বাস করে অথচ এখনও ইসলাম গ্রহণ করেনি, আমি তাদের বলতে চাই, আপনি কি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে গড একজনই, আর একথাও বিশ্বাস করেন যে তার কোনো শরিক নেই? আপনি কি বিশ্বাস করেন যে মৃত্যু পরবর্তী একটা জীবন আছে? যদি আপনি নিজেকেই এই প্রশ্নগুলো করেন আর এর উত্তর হয় হ্যাঁ, তাহলে কোনো কিছুই আপনাকে থামিয়ে রাখতে পারবে না। কারণ আপনি কখনোই জানতে পারবেন না যে কালকের সকালটা আপনি দেখবেন কি না। আর চলে যান নিকটবর্তী কোনো মসজিদে, নিকটবর্তী কোনো ইসলামিক সেন্টারে, তাদের উপদেশ নিন। আর প্রত্যেকটি ইমামই আপনাকে পুনরায় জিজ্ঞাসা করবে, আপনি কি এটা অন্তর থেকে চান? আর যদি সত্যিই এটা হয় অন্তর থেকে, তাহলে কেন আপনি অপেক্ষা করবেন অন্য আরও একটা দিনের জন্য মুসলিম হতে?